চানা ডালের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। একবার খেলে সব ভুলে শুধু এটাই খেতে চাইবেন। উপকরণও কম লাগবে, বানানো খুবই সহজ, আর কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। এই রকম খাস্তা মুচমুচে চানা ডালের নতুন রেসিপিটি অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখুন। খেতে দেখবেন দারুণ লাগবে। একবার খেলেই কচুরি সিঙ্গাড়া খাওয়া দেখবেন ভুলে যাবেন। তাহলে আর দেরি না করে ঝটপট ট্রাই করে ফেলুন। প্রথমে দেখুন এখানে নিয়ে নিয়েছি চানা ডাল। আর চানা ডালগুলোকে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 থেকে 5 ঘন্টা। জলটা বেশ ভালো করে সোক করে নিয়েছি। এখন জল থেকে ছেঁকে নিয়ে চানা ডালগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তবে তার আগে কিছু মশলা আমি গুঁড়ো করে নিচ্ছি। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তারপরে দিচ্ছি কয়েক টুকরো আদা এবং 4 কোয়া রসুন। আর যদি রসুনটা অপছন্দ করেন তাহলে রসুনটুকু বাদ দিতেই পারেন। তারপরে দেখুন এই মশলাগুলোকে একটু আধা ভাঙা করে পেস্ট করে নিচ্ছি। এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, জল ছাড়া মশলাগুলোকে শুধু পেস্ট করে নেবেন। আর এই মশলাগুলোকে এই রকম আধা ভাঙা করে গুঁড়ো করবেন, বেশি কিন্তু মিহি করে একেবারে পেস্ট করবেন না। এই রকম আধা ভাঙা করে গুঁড়ো করলে যখন পুরির মধ্যে এগুলো মুখের মধ্যে পড়বে তখন দেখবেন খেতে দারুণ লাগবে। মশলাগুলোকে একটি অন্য পাত্রে তুলে নিয়ে তারপরে ওই মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চানা ডাল কিংবা ছোলার ডালগুলোকে দিয়ে পেস্ট করে নিচ্ছি। চানা ডালগুলো বাটার সময় অল্প একটু জল দিয়ে দেবেন, একেবারে শুকনো শুকনো পেস্ট করবেন না, অল্প একটু জল দিয়ে পেস্ট করলে খুব তাড়াতাড়ি দেখবেন পেস্ট করে নিতে পারবেন। মোটামুটি ধরুন এই একটি চা চামচের 1 থেকে 2 চামচ জল দিয়ে এই ডালটাকে ভালো করে এরকম পেস্ট করে নিলাম। জল দিয়ে পেস্ট করলে ডালটা দেখবেন খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় আর মসৃণও হয়। ডাল বাটা একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখানে আরও কিছু উপকরণ মিশিয়ে নেব, তবে তার আগে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দিচ্ছি, যাতে এই জল এবং ডাল বাটার সঙ্গে উপকরণগুলোকে মিশিয়ে নেওয়া যায়। এখন যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সেই আধা ভাঙা মশলাগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সুজি। মেজারিং কাপের হাফ কাপেরও একটু কম থাকবে সুজি, একটা 4 কাপ মেপে নিলে 1 কাপ সুজি নিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবং অল্প একটু কালো জিরে এরকম হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। যদি মনে হয় অল্প একটু এখানে জোয়ানও অ্যাড করতে পারেন। তারপরে এখানে স্বাদ মতন দিচ্ছি লবণ আর অল্প একটু চিনিও দিচ্ছি। তারপরে এই সুজিটাকে এই ডাল বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে রাখতে হবে। জল আর দেবেন না, এই ডাল বাটার সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিয়ে প্রায় 5 মিনিট মতন একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলে সুজিগুলো দেখবেন বেশ নরম হয়ে যাবে। আর আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি এই পদ্ধতিতে একবার এই চানা ডালের নতুন রেসিপিটি তৈরি করে দেখুন, একেবারে পারফেক্ট হবে। যেমন খাস্তা হবে তেমন মুচমুচে হবে আর ভীষণ টেস্টি হবে। এখন 5 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এখন সুজিগুলো দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে গেছে। সুজিগুলোকে মশলার সঙ্গে আরেকটু ভালো করে এরকম ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে দেখুন সুজির কনসিস্টেন্সিটা দেখুন কত সুন্দরভাবে নরম এবং অনেকটা সফট হয়ে গেছে। এখন এর মধ্যে মিশিয়ে নেব আটা। এখানে আমি গমের আটা দিয়ে বানাচ্ছি। আটার বদলে আপনারা এখানে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন, যেটা পছন্দ হয় সেটা বানাবেন। তবে আটা দিয়ে বানালে কিন্তু এটা বেশি খাস্তা হবে, বেশি মুচমুচে হবে আর অনেকটা হেলদিও হয়, তাই এখানে আটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আটা অল্প অল্প করে দেবেন আর এরকম করে মাখতে থাকবেন। এখানে কিন্তু আর কোনো রকম বাইরে থেকে জল অ্যাড করবেন না। জল ছাড়া শুধু এই সুজি এবং ডাল বাটার মধ্যে এই আটাটাকে মেখে নিতে হবে। এইরকম শুকনো শুকনো টাইট টাইট করে মাখতে হবে। বেশি নরম হয়ে গেলে কিন্তু এই পুরি কিংবা এই লুচিগুলো কিন্তু বেশি খাস্তা হবে না, ভাজার পরে কিন্তু একটু নেতিয়ে যাবে, এইরকম খাস্তা এবং মুচমুচে থাকবে না। তার জন্য একটু টাইট করে আটাটাকে মাখতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি। এখন এর মধ্যে মিশিয়ে নিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। অল্প একটু ধনেপাতা কুচি দিলে এটা কিন্তু দেখতে ভালো লাগবে। একটু সবুজ সবুজ থাকলে দেখতে দেখবেন বেশ ভালো লাগবে। আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। একেবারে মসৃণ একটা ডো তৈরি করতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখুন ডোটা অনেকটাই মোটামুটি সফট হয়ে গেছে। তবে আরও আমি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে ডোটা আরও একটু ভালোভাবে সফট হয়ে যায়। আর এই আটার ডোটা যত ভালোভাবে সেট হবে, এই যে পুরি কিংবা এই যে কচুরিগুলো দেখবেন খেতে দারুণ লাগবে। এই চানা ডালের মশলা পুরিগুলো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, খেতে দেখবেন দারুণ লাগবে। আর এই রেসিপি আপনি যাকে খাওয়াবেন সেই আপনার দেখবেন প্রশংসা করতে বাধ্য হবে। কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে চানা ডালের খাস্তা কচুরি। এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর বানানোটাও দেখুন অনেকটাই সহজ। এই টিপসগুলো ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন। এখন একটি করে লেচি নিয়ে এই রকম দেখুন একটু পুরু করে লুচির মতন তৈরি করে নিচ্ছি।
একেবারে কিন্তু পাতলা করবেন না, একটু পুরু করে বানাবেন, তাহলে এটা বেশ ফুলকোও হবে আর খাস্তাও হবে আর অনেক মুচমুচে হয়। একইভাবে সমস্ত লুচিগুলো তৈরি করে নিয়েছি। এখন এই লুচিগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে, তবে তেলটা মোটামুটি একটু গরম রাখতে হবে। বেশি গরম তেলের মধ্যে ছেড়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো ফুলকো হয়ে যাবে এবং কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। আর বেশি গরম তেলের মধ্যে ভাজলে এটা কিন্তু বেশিক্ষণ পর্যন্ত মুচমুচে এবং ফুলকো থাকবে না। তাই গ্যাসের আঁচটা লোতে রেখে একটুক্ষণ সময় নিয়ে উষ্ণ গরম তেলের মধ্যে প্রথমে লুচিগুলোকে ছাড়বেন, তারপরে এরকম গরম তেল কিছুটা ওপর থেকে দিয়ে দেবেন। দেখবেন সঙ্গে সঙ্গে এরকম ফুলকো হতে শুরু করবে। তারপরে একটু সময় নিয়ে ওপর নিচে করে লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে ফুলকো ফুলকো চানা ডালের খাস্তা কচুরি। পুর ভরার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে এই রকম চানা ডালের মশলা খাস্তা কচুরি। আর এই পুরিগুলোকে আপনি যদি এইরকম বেশি গরম তেলের মধ্যে ভাজতে থাকেন তাহলে দেখবেন তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে এবং বেশি পরিমাণে ফুলকোও হবে না। আর এগুলো ভাজার পরে কিন্তু তাড়াতাড়ি নেতিয়ে যাবে। তাই গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত একই রকম মুচমুচে এবং একই রকম ফুলকো থাকবে আর কালারটাও দেখবেন দারুণ থাকবে। তাই কচুরিগুলোকে যখন ভাজবেন গ্যাসের আঁচ একেবারে লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন এইরকম ফুলকো হবে, মুচমুচে হবে এবং ভীষণ টেস্টি হবে। আর ভাজার পরে অনেকক্ষণ পর্যন্ত একই রকম ফুলকো থাকবে। একইভাবে সমস্ত কচুরিগুলোকে ভেজে নিয়েছি, এখন একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। ভাজার পরে অনেকক্ষণ সময় হয়ে গেছে, তবুও দেখুন এই কচুরিগুলো একই রকম ফুলকো আছে এবং একই রকম খাস্তাও ভীষণ টেস্টি ও ভীষণ মুচমুচে আছে। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে এই রকম পুর ভরার ঝামেলা ছাড়া ছোলার ডালের কচুরি তৈরি করে নেওয়া যায়, ভীষণ টেস্টি হয় আর বানানো কতটাই সহজ। আর এই রকম নতুন নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইক করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।